নুরুল হক নূর কিন্তু একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, বিশেষ করে মেহনতি মানুষের। এমনকি মানুষ তাকে ঠিক মেহনতি মানুষের পক্ষে কথা বলার লোক হিসেবে পছন্দ করে। দর্শক, আপনারা ডক্টর আসিফ নজরুলের একটি বক্তব্য হয়তো শুনেছেন। তিনি আমাকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন, হায় আল্লাহ, আমি যদি সুযোগ পেতাম, মন্ত্রিত্ব করার সুযোগ যদি পেতাম, তাহলে হৃদয় দিয়ে কাজ করতাম। তো এটা প্রচুর ভাইরাল হচ্ছে। এখনো এটা খুব চলছে মার্কেটে। অনেকে এটা এমন বলে চালিয়ে দিচ্ছেন যে এটা খালেদ মহিউদ্দিনকে বলেছেন তার শোতে। কিন্তু না, এটা আসলে আমি হাসান সাইদুল আমাকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। তারপরে যখন তিনি ক্ষমতায় গিয়েছেন, অ প্রচুর সমালোচিত হয়েছেন। কারণ তখন তার ওই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে। বারবার ভাইরাল হয়েছে যে তিনি যদি সুযোগ পেতেন হৃদয় দিয়ে কাজ করতেন, মনে রাখার মতো কাজ করতেন। কিন্তু যখন ক্ষমতায় গেলেন, তখন তিনি আসলে তার নতুন রূপ বা প্রকৃত রূপ তিনি দেখাতে পেরেছেন। এটা যে শুধু তিনি ইচ্ছে করে দেখিয়েছেন বিষয়টা এমন নয়। কারণ ওই আসন অর্থাৎ ক্ষমতার চেয়ারে যখন মানুষ বসে, তখন কিন্তু তার রূপ, তার দেহ গঠন, তার কথাবার্তা সবকিছু বদলে যায়। তো আজকে এই মুহূর্তে আমি আসিফ নজরুলের কথা এইজন্যই বললাম। গতকালকে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর একটি বক্তব্য একটা লেখা পোস্ট করেছেন। গত ৭-৮ বছরের সম্ভবত ৭-৮ বছর অনেক কথা বলেছি, এখন কথা নাইবা বললাম। এ কথার ইঙ্গিতটা হচ্ছে যে তিনি এখন ক্ষমতার চেয়ারে আছেন। এই মুহূর্তে তিনি চাইলেও অনেক কিছু বলতে পারেন না। অবশ্য বলতে পারেন যদি লজ্জাবোধ থাকে কিংবা নিজের সততা বোধ থাকে, তাহলে অবশ্যই তিনি পদত্যাগ করে অনেক কথাই বলতে পারেন। কিন্তু যেহেতু এখন একটা চেয়ারে আছেন, এই মুহূর্তে তিনি বললে তার হয়তো মন্ত্রিত্ব চলে যেতে পারে। কারণ এর আগে আমরা অনেককেই দেখেছি অপমানিত, লাঞ্ছিত হয়ে তার পদত্যাগ করতে। আমি যদি শুধু একটি উদাহরণ দেই, সেটি হচ্ছে লতিফ সিদ্দিকী। তিনি অনেক রকম কথা বলে পরবর্তীতে লজ্জিত হয়ে তাকে অপমানিত করে মন্ত্রিত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরকম অনেকে আছেন। আওয়ামী লীগের আছেন, বিএনপির আছেন। অনেকেই তারা সত্য কথা বলতে গিয়ে অথবা নিজের ভুলের কারণে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং পদ ছাড়তে হয়েছে। তো সেই ধারাবাহিকতায় বিপি নুরুল হক নূর কিন্তু একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, বিশেষ করে মেহনতি মানুষের। এমনকি মানুষ তাকে ঠিক মেহনতি মানুষের পক্ষে কথা বলার লোক হিসেবে পছন্দ করে। তিনি মার খান, তিনি লাঞ্ছিত হন, তাকে গ্রেপ্তার করার জন্য লোকবল অর্থাৎ পুলিশ, র‍্যাব, আর্মি তার পাশে ঘিরে ফেলে। এই জিনিসটা মানুষ দেখলে মানুষ খুবই খুশি হন। খুশি বলতে তাকে মানুষ ভালোবাসা শুরু করেন। কিন্তু যখন তিনি তার বক্তব্যের ভাষায় যেটা বলা যায় যে লেজুর ভিত্তিক, তেলবাজি, চাটুকারিতা, তো যখন তিনি এই সমস্ত কথা বলেন, তখন মানুষ কিন্তু তাকে আর পছন্দ করেন না। দর্শক, এই কথাটি বলতেই মূলত আসা যে আসিফ নজরুল একসময় বলেছেন ভালোবাসার কথা, মানুষের পক্ষের কথা। কিন্তু যখন তিনি দায়িত্ব পেলেন, তখন কিন্তু তিনি কি করেছেন এটা আপনারা সকলেই জানেন। ঠিক একইভাবে আসিফ নজরুল স্যারের শিষ্য বলা যেতে পারে, তার ছাত্র নুরুল হক নূরও ঠিক একই ভাষায় কথা বলছেন। ক্ষমতা যাওয়ার আগে অনেক কথা বলছেন, যে তিনি এটা করবেন, ওটা করবেন বা সরকারের সমালোচনা করতেন। কিন্তু যখন তিনি সরকারে গিয়েছেন অথবা ক্ষমতায় বসেছেন, তখন তার টিউন কেমন সেটা আমরা গতকালকের পোস্টে আমরা দেখেছি। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। একইভাবে আপনি যেখানে আছেন সেখান থেকে অন্তত দিনে একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।